হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিসা শিক্ষার আলো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য বাংলা সাজেশন ও কোশ্চেন আনসার বানিয়েছি, পরপর দিয়ে যাচ্ছি। দেখো, বাংলার ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন? মধুসূদন দত্তের অ্যান্সার দেখো, 1 নম্বরের প্রশ্ন। মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশে অম্বরাশি সুতা অর্থাৎ লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রী প্রভাষার ছদ্মবেশ ধারণ করে প্রমোদ কাননে এসে ইন্দ্রজিতের কাছে বীরবাহুর মৃত্যুর সংবাদ এবং রাবণের রণসজ্জায় সেজে যুদ্ধযাত্রার সংবাদ দিতে এসেছিলেন। 2 নম্বর প্রশ্ন দেখো, তব এ বারতা, এ অদ্ভুত বারতা বার্তাটি কি এবং তা অদ্ভুত কেন? অ্যান্সার, বার্তাটি হলো রাঘবের হাতে বীরবাহুর মৃত্যুর বার্তাটি অদ্ভুত, কারণ ইন্দ্রজিতের তীরের আঘাতে যে রাঘবের মৃত্যু ঘটেছে সে কি করে বীরবাহুর হত্যাকারী হয়। 3 নম্বর কোশ্চেন দেখো, তাই আমি জাগানু অকালে, কে কাকে অকালে জাগিয়েছিলেন? রাবণ কুম্ভকর্ণকে অকালে জাগিয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন দেখো, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাট্যাংশে নবাব সিরাজউদ্দৌলা রাজদরবারে উপস্থিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধির ওয়াটসনকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন। 5 নম্বর কোয়েশ্চেন দেখো, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন? শচীন্দ্রনাথ সেনগুপ্তের নাট্যাংশে সিরাজউদ্দৌলা কেন্দ্রীয় চরিত্র নবাব সিরাজ তার রাজদরবার কোম্পানির নিয়োজিত ইংরেজ রাজকর্মচারী ওয়াটসকে উদ্দেশ্য করে কথাগুলি বলেছেন। এই প্রশ্ন অ্যান্সারগুলো করে যাবে, এর থেকেই চলে আসবে পরীক্ষাতে। 6 নম্বর প্রশ্ন দেখো, বলতে পারো ওই ঘোষেটি বেগম মানবী না দানবী? বক্তার এমন মন্তব্যের কারণ কি? শচীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত সিরাজউদ্দৌলা নাটক সিরাজ তার স্ত্রী লুৎফাকে মাসি ঘোষেটি বেগম সম্পর্কে মন্তব্য করেছেন। 4 নম্বর কোশ্চেন দেখো, তোমরা সব জয়ধ্বনি করো। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? অ্যান্সার দেখো, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থে প্রলয় উল্লাস কবিতায় কবি পরাধীন ভারতের মুক্তি কর্মী ও স্বাধীনতা প্রত্যাশী জনগণকে মহাপ্রলয়ের জয়ধ্বনি করতে বলেছেন। এখানে প্রশ্ন, এখানে কবিতা গল্প একসাথেই লিখে দিয়েছি প্রশ্ন আনসার। তারপরে 8 নম্বরটা দেখো, সপ্ত মহাসিন্ধু দোলে, সপ্ত মহাসিন্ধু কি? শাস্ত্র মতে লবণ, ইক্ষু, সুরা, সপি, দধি, মুখ, দুগ্ধ ও জল, বিভিন্ন পদার্থময় 7 সমুদ্র। হ্যালো বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এইগুলি পরপর মুখস্থ করে যাও, খাতায় নোট করো, আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো। এর থেকে আসবে, এগুলো ভালো করে করো।